কতটা ইচ্ছা, কতটা জিদ, আর কতটা অধ্যবসায় থাকলে পরে এবং একটা চেষ্টা, যে চেষ্টার কিন্তু কোনো খামতি নেই, যে চেষ্টা থামে না, তার একটা জলজ্যান্ত উদাহরণ আপনাদের দেখাবো। একটা অসামান্য লড়াই, বহু দিন ধরে চলছে যে লড়াই, সেই লড়াইয়ে এমন একটা লড়াই, যে লড়াইয়ে কখনো ঝড় কখনো ঝাপটা ক্রমাগত আছড়ে পড়েছে, কিন্তু অবশেষে সেই আকাঙ্ক্ষিত যে তাদের চাওয়া, সেটা কিন্তু তারা সফল করে তুলল। আজ আমরা দেখাবো সেই একটা অসম লড়াইয়ের একটা জিতের কাহিনী। আমরা আজকে দেখাবো সেই কামালপুর, যে কামালপুরে তৈরি হতে চলেছিল একটা আজকের ভারতবর্ষের ইতিহাসের নাকি সব থেকে বড় দুর্গা। সেই দুর্গা যা নিয়ে অনেক লড়াই, অনেক কিছু, এর মধ্যে অনেক বিষয় আছে, সব এখন বলা যাবে না, কিন্তু আলটিমেট কামালপুর অভিযান সংঘ তারা কিন্তু করে দেখিয়েছে। তো কি লড়াইটা কিরম ভাবে হলো, এবছর কিভাবে এটা সম্ভব হয়ে উঠলো? এই অভিযান সংঘের যে পুজো, সেই পুজোর একজন প্রধান উদ্যোক্তা তিনি হচ্ছেন সুজয় বিশ্বাস। আমি ওনার সাথে একবার কথা বলে নিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে এবার কিরকম ভাবে এই সাফল্যটা তারা হাতে পেলেন। আপনাকে নিউজ ওয়ান বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এই যে শারদিয়ার যে এত বড় লড়াই, সেই লড়াই করে আজকে আপনারা একদম জয়ের মুখে। না দেখুন, লড়াইটা নয়, ব্যাপারটা হচ্ছে একটা বড় কাজ করতে গেলে বাধাগুলোকে অতিক্রম করতে হয়, যেগুলোকে আমাকে ঠিকঠাক করে সবাইকে সবার সামনে প্রেজেন্ট করতে হয়েছে। না, আমি একটু স্পেসিফিক জিজ্ঞাসা করছি, গতবার আপনাদের এই পুজোটা নিয়ে, এই পুজোটা আপনাদের মানে হতে হতে হলো না, এবছরও আমরা যতটুকু জানি অনেক বাধা, অনেক বিঘ্ন এসছে, তারপরে অবশেষে সাফল্য। এই মাঝখানের ঘটনাটা কি ঘটলো? না মাঝখানে দেখুন, মাঝখানে আমাদের শিক্ষা, যেটা হচ্ছে বড় কাজ করতে গেলে শিক্ষা নিতে হয়। তো আমরা সেই শিক্ষাগুলো, আমাদের যে শিক্ষাগুলো সবাইকে দিয়েছি যে আমাদের জিনিসটা সত্যি সত্যিই ঠিক আছে, পরবর্তীকালে সরকার এবং প্রশাসনের এই বছর সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে। তাহলে প্রশাসনকে, এবারে সরকারকে পুরোপুরি একদম আপনারা পুরোপুরি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, ধন্যবাদ জানাচ্ছি ধানতলা থানাকে, ধন্যবাদ জানাচ্ছি বর্ডার সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডিশনাল এসপিকে, এছাড়াও আমাদের বিডিও সাহেবকে, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, সবাইকে, এই কারণে যে আজকে একটা বড় কাজ যেটার সাথে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, এই যে মাঝখানে এবছরও যে বাধাগুলো সৃষ্টি হয়েছিল, যে প্রশাসনের পক্ষ থেকে ট্রাম্পসগুলো দিয়েছে, আপনারা কি সেগুলো সবকটা উত্তীর্ণ হয়েছেন? দেখুন, আমাদের কিছু কিছু জিনিস আছে, সেফটি সিকিউরিটি সব থেকে আগে মারতে হয়, সেগুলো আমাদের যেভাবে গাইডলাইন করেছেন আমরা সেইভাবে সেই গাইডলাইনগুলো পালন করছি। কোথাও একটু খামতি থাকছে সেটা ওনারা বলছেন, আমরা সেটা করছি। তো এটা তো অবশ্যই, এটা আমরাও চাই যে কোনো রকম সেফটি সিকিউরিটির জায়গায় আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না। তো সেই জায়গাটা রেখেই আজকে এত বড় বিস্তৃত মাঠ দেখুন, পুরো এই যে যতটা স্ট্রাকচার আছে তার থেকে পুরো ডবল গেটের রেলিং দেওয়া, যেটা ডি জোন করে আলাদা করা হয়েছে। তো সম্পূর্ণভাবে আমরা এটাকে, দর্শনার্থী এখানে আসতেই পারছে না, ইলেকট্রিকগুলো সম্পূর্ণ ওপর দিয়ে রয়েছে, তো আলোগুলো কোনো রকম মানে স্ট্রাকচারের সাথে নেই, আয়রনের স্ট্রাকচার হয়েছে, কংক্রিটের ঢালাই হয়েছে। গতবার কিন্তু বাঁশের স্ট্রাকচার ছিল, এবারে কিন্তু লোহার স্ট্রাকচার হয়েছে, লাগানো হয়েছে ইঞ্জিনিয়ার দিয়ে, তারপরে এটাকে করা হয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যেগুলো আমাদের এইগুলো গত বছর ঘাটতি ছিল সেইগুলো আমরা করেছি। গত বছর থেকে এই মূর্তিটা তৈরির কাজ চলছে, প্রায় কমপ্লিট একটা মূর্তি, সেই 18 মাসের একটা, হ্যাঁ, একটা বিশাল বড়, সেইটাকে এতদিন সামলে রাখলেন কি করে? না সামলে বলতে দেখুন, আমরা ধৈর্যচ্যুত হইনি, আমরা পথচ্যুত হইনি, আমাদের একটাই লক্ষ্য ছিল পুজো করবেনই, এই জায়গাটা আমরা মানে করবেনই, এটাই লক্ষ্য ছিল। না এটা তো দেখুন, একটা আপনি যদি কোনো একটা লক্ষ্যে নামেন, তো সেটাকে যদি আপনি না করতে পারেন তাহলে তো আপনাকেই গিল্টি ফিল করাবে এবং আপনাকেই থেমে যাওয়ার একটা জায়গা করবে। তো আপনাকে সেটা বুঝিয়ে যে এই জিনিসটা সঠিক, সেইভাবেই আমরা গেছি, যে না সেটা আমাদের কথাটা সঠিক ছিল। তো সেই জায়গায় আস্তে আস্তে করে আমরাও সফল হয়েছি। সফলতা মানুষকে আরও শীর্ষের দিকে নিয়ে যায়, আরও বেশি উৎসাহিত করে নতুন কাজ করার জন্য। মানে যেটা পাবলিক, যেটা গত বছরের সমস্যা ছিল, এখানে পাবলিক র্যাশ পাবে, এটা তো সমস্যা ছিল গত বছরে। না পাবলিকের সারাটা কেমন পাচ্ছেন এবছর? সেই পাবলিক পুজো, তো এটা পাবলিকের পুজো, একমাত্র পুজো যেটা কোনো রকম স্পন্সরশিপ নেই। এটা আমরা আপনাদের বারবার করে বলছি যে এত বড় একটা পুজো হচ্ছে, কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো হচ্ছে, যে পুজোটা টোটালি গ্রামবাসী সাধারণ
সাধারণ মানুষ, আমার গ্রামের কিছু ছেলেদের কথা না বললেই নয়, যাদের কি বলবো, এই পুজোটার জন্য যারা তাদের সর্বস্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। তো এই জায়গাটায় আমরা আছি যে পুজোটার একটা জায়গা ছিল যে পুজোটা করতে হবে, আর এটা দিয়ে একটা সামাজিক আর অর্থনৈতিক একটা, যেমনি আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি করেছি, যেখানে এই মুহূর্তে প্রায় 10-15টা একটা বড় বড় স্ট্রাকচারের অর্ডার রয়েছে, সেই কাজগুলো চলছে, প্রায় 50 জনের কর্মসংস্থান হয়েছে। তো আমাদের শুধু এইটাই নয় পুজো, এছাড়াও দেখুন একমাত্র পুজো যেটা শহর থেকে গ্রামমুখী হচ্ছে মানুষ। আমরা বেশিরভাগই গ্রাম থেকে শহরের দিকে যাই, এই একটা পুজো যেখানে শহর থেকে গ্রামমুখী হচ্ছে। তো এটাই আমরা একটা উল্টো স্রোত বওয়াতে পেরেছি, এটাই আমাদের। কামালপুর অভিযান সংঘ একটা কত বছর থেকে চেষ্টা, সেই চেষ্টার এবছরের সাফল্য, সেই সাফল্য সব থেকে বড় দুর্গা দেখিয়ে দিয়েছে। তো আগামী দিন এই অভিযান সংঘ কি দেখাবে? থাকবে আমাদেরই শিল্পী, আমাদেরইরা করছে, আস্তে আস্তে নানান কিছু ভালো ভালো কিছু দেখতে পাবে, আমরা যদি আস্তে আস্তে উৎসাহিত পাই আরও করব। যেমন ধরুন এই যে আপনাদের সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গিতে আলাদা ধরনের চিন্তাভাবনা একটা করেছেন, আমরা কি আগামী দিনে এরকমই আলাদা ধরনের দেখতে পাবেন, ইউনিক দেখতে পাবেন সমস্ত কিছু। আপনারা এতক্ষণ শুনলেন কামালপুর অভিযান সংঘের যে সদস্যদের বক্তব্য। ওনাদের বক্তব্য এই যে পুজোটা, এই পুজোটা মানে শুধুমাত্র পুজো নয়, উৎসব নয়, এই যে উৎসব বা পুজো এর পেছনে লুকিয়ে আছে অনেক কাহিনী। এর মধ্যেও রয়েছে কর্মসংস্থান, এর মধ্যেও রয়েছে তাদের যে আলাদা ধরনের একটা চিন্তা ভাবনা কিছু করে তোলার, এই ধরনের অনেক কিছু। যাই হোক, আপনারা পুরো মণ্ডপটা ভালো মতন দেখুন, হয়তো অনেক খামতি রয়েছে, কিন্তু চেষ্টার কোনো কিন্তু এর মধ্যে খামতি নেই, এটুকু বলতে পারি।